আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেট বাটন পুশ, এই রিসেট বাটন পুশ যে করা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে যে একেবারে বিসর্জন দেওয়া হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের যার কোনো বিন্দু পরিমাণ খাওয়া নেই, স্বাধীনতা সার্বভৌমত্ব বলে ৭১ বলে বাংলাদেশের ইতিহাসে আর কোনো কিছু থাকবে না, সেই মিশন ৫ই আগস্টের পরে ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে। তখন বঙ্গবন্ধু স্মৃতি জড়িত, মুক্তিযুদ্ধ স্মৃতি জড়িত অনেক স্তম্ভ, ফলক, মূর্তি, মুরাল এগুলো ভাঙচুর করে যা খুশি তাই করা হয়েছে। এখন গতকালকে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে আইন পাশ হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বা জাতীয় সঙ্গীত সম্পর্কে কুৎসামূলক প্রচারণা সাজা দেওয়ার বিধান বিলুপ্তি করা হয়েছে। এখানে যে আগে যদি কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কুৎসা রটনা করতো, বিদ্বেষ পোষণ করতো, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কুৎসা রটনা করতো, বিদ্বেষ পোষণ করতো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুৎসা রটনা করতো, বিদ্বেষ করতো, জাতীয় সঙ্গীত নিয়ে কেউ অবমাননা কর বা কথাবার্তা বলতো, জাতীয় পতাকা নিয়ে কেউ মানে নোংরা কোনো কিছু করতো, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতো, আরও কত কিছু হতো। এখন সেটা কী করা হলো, সেটা একেবারে বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও সাইবার সিকিউরিটি আইনের 9টি বিধানকে বিতর্কিত মন্তব্য করে বাতিল করা হয়েছে। তারা বলছে এই 9টি ধারায় সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আরও ভালো কিছু কাজও হয়েছে, যেমন জুয়া বন্ধ করার কথা বলা হয়েছে, নারীদের নিপীড়ন নির্যাতন কথা বলেছে। কিন্তু এখানে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা নিয়ে এইভাবে স্বাধীনতা দিলে তো এইবার তো দেখা যায় জাতীয় পতাকা কপালে থাকার জায়গায় পার নিচে দিচ্ছে, জাতীয় সঙ্গীত দেখা যায় সে লাইন উলট পালট করে বদলাই ফেলছে। তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে যা ইচ্ছা তাই কমেন্ট করা, কটাক্ষ করা, মন্তব্য করার সাহস দেখাবে। আল্লাহ তাআলা ভালো জানেন যে কী হবে বাংলাদেশের। এই যে এক পক্ষ আর এক পক্ষকে মুখোমুখি দাঁড় করাচ্ছে, এটা কখনোই কল্যাণকর হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।